টাটা আইপিএল মিনি অকশনের 350টি প্লেয়ারের লিস্ট কিন্তু সকল প্লেয়াররা কিন্তু তাদের নাম আইপিএল মিনি অকশনে রেজিস্টার করে দিয়েছে। এবং এই যে নামগুলো যখন আমার কাছে এলো, আমি ভিডিওটি দিলাম 350টি প্লেয়ারের লিস্ট, এবং এইবারে আমাদের কাছে লিস্টটা আসার পর থেকে আরও সহজ হয়ে গিয়েছে এখান থেকে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে। একদম ফাইনাল নিউজ, কলকাতা নাইট রাইডার্স এখান থেকে কোন কোন ব্যাটসম্যান, অলরাউন্ডার, ফাস্ট বোলার, উইকেট কিপার, আনক্যাপ উইকেট কিপার, আনক্যাপ ব্যাটসম্যান, আনক্যাপ ফাস্ট বোলারকে টার্গেট করবে, আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। আর এই ভিডিওতে বলবো কলকাতা নাইট রাইডার্স ফাইনাল কাকে কাকে নিজেদের দলে আনতে পারে। তো সবার আগে আমি প্রথম লিস্টে আসি, যেখানে হচ্ছে ব্যাটসম্যান লিস্ট। প্রথমেই রয়েছে ডেভন কনওয়ে, 2 নম্বরে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে সারফরাজ খান, 5 নম্বরে ডেভিড মিলার, 6 নম্বরে পৃথ্বী শ। এখান থেকে আমরা জানি ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য কেকেআর আলাদা করে 30 কোটি টাকা সাইড করে রেখে দিয়েছে। এবারে আমি ধরে চলবো যে ক্যামেরন গ্রিনকে হয়তো কলকাতা নাইট রাইডার্স নিল না, তাহলে কাকে কাকে নিতে পারে। প্রথমত আমি এখান থেকে বলবো, তোমরা যদি জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথকে নিতে পারো টপ অর্ডার থেকে, খুব ভালো অপশান। হ্যাঁ, এর দামটা একটু হাই যেতে পারে, দিল্লি ক্যাপিটালসও এর পিছনে যেতে পারে, কিংবা জনি ব্যাস্টোকেও দিল্লি ক্যাপিটালস টার্গেট করতে পারে। কিন্তু আমি বলবো জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ যদি 5 কোটির নিচে তোমরা পেয়ে যাও, নিয়ে নিতে পারো নিঃসন্দেহে। ভালো ওপেনার, টপ অর্ডার থেকে ভালো রান করে দেবে, আর ডানাতি বাহাতি একটা কম্বিনেশন তৈরি হবে। যদি সুনীল নারায়ণের সাথে তিনি ওপেনিং করতে আসে, খুব ভালো ওপেনিং হবে, খুব ভালো ওপেনিং। সুতরাং প্রথমে আসে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ। 2 নম্বরে তো ক্যামেরন গ্রিন ধরলাম, যে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স নিল। 3 নম্বরে আমি বলেছিলাম সারফরাজ খান, তার কারণ ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে, তার একটা ব্যাকআপ লাগবে অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু সারফরাজ খান নিঃসন্দেহে 5 নম্বরে খেলে দিতে পারবে এবং উইকেট কিপার চয়েসও পূরণ করে নিচ্ছে। আচ্ছা, এরপরে ডেভিড মিলারের কথা আসছে। কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার লাগবে, কিন্তু আমি বলবো দরকার নেই। সেক্ষেত্রে সেখানে রুবেন পাওয়েল আছে। হ্যাঁ, রুবেন পাওয়েলের অন্যান্য ব্যাকআপ খুঁজে নিও, বাট ডেভিড মিলারকে মনে হয় হায়দ্রাবাদই নিতে পারে। 7 নম্বরের জায়গাটা ফাঁকা আছে হায়দ্রাবাদের জন্য। আচ্ছা, পৃথ্বী শ না, কলকাতা নেবে না একে, আমার যতটুকু মনে হচ্ছে। এরপরে চলে আসবো অলরাউন্ডারদের লিস্টে, যেখানে রয়েছে গুস আতকিনসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টন, ওয়ায়ান মোল্ডার, রবীন্দ্রা। এখান থেকে আমি বলবো লিয়াম লিভিংস্টনকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়ে আসলে দলটা কিন্তু দারুণ হবে। লিয়াম লিভিংস্টন, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ, রুবেন পাওয়েল, 4টে বিদেশি হয়ে গেল ভাই। ঠিক আছে, উপর থেকে যদি কোনো ব্যাটসম্যান না চলতে পারে, তখন তার বেলা ভারতীয় জায়গায় একটা বিদেশি খেলানো যেতেই পারে। ঠিক আছে, তো আমি ধরে চলবো লিয়াম লিভিংস্টনকে যদি কলকাতা আনে, টাকা রয়েছে 65 কোটি টাকা রয়েছে কলকাতার কাছে, সুতরাং তারা চাইলেই লিয়াম আর ক্যামেরন দুজনকে আনতে পারে। এবার লিয়াম লিভিংস্টনকে যদি আনে, ভালো একটা খবর কলকাতার জন্য। আর একটা বলবো আমি, যেটার জন্য খুব রিকোয়েস্ট করবো, যে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে আনার জন্য। তার কারণ সুনীল নারায়ণের একটা ব্যাকআপ লাগবে ভাই আমাদের, তার কারণ সুনীল নারায়ণের বয়সটা অনেক হয়ে গিয়েছে। সুনীল নারায়ণ হয়তো এটাই শেষ আইপিএল হতে পারে তার, এমনটা রিপোর্ট ছুটে আসছে। এইবারে ওয়ানিন্দু হাসারাঙ্গা তার একটা ভালো ব্যাকআপ হবে ভাই। বলিং অলরাউন্ডার, স্পিনার ভালো, ব্যাটিং ভালো করেন, অলরাউন্ডিং পারফরমেন্স করেন টিমের হয়ে, ভালো ফিল্ডারও তিনি। সুতরাং ওয়ানিন্দু হাসারাঙ্গা একটা দারুণ ডিল হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবারে চলে আসবো উইকেট কিপার লিস্ট, যেটা কলকাতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ লিস্ট হতে চলেছে, যেখানে সবার আগে রয়েছে ফিন অ্যালেন, 2 নম্বরে জনি ব্যাস্টো, 3 নম্বরে KS ভারাত, 4 নম্বরে কুইন্টন ডিকক, 5 নম্বরে বেন ডাকেট, 6 নম্বরে রেহমানুল্লাহ গুরবাজ, 7 নম্বরে স্টিভেন স্মিথ না জেমি স্মিথ। এখান থেকে অনেকগুলোকে টার্গেট করতে পারে। এখান থেকে সবার আগে রয়েছে ফিন অ্যালেনের নাম। জনি ব্যাস্টোর দামটা একটু হাই চলে যাবে, দরকার নেই, ফিন অ্যালেনকে নিয়ে আসতে পারো। এবার জনি ব্যাস্টোকে দিল্লি ক্যাপিটালস নেওয়ার জন্য আহামরি হবে, তাই আমি বলবো ফিন অ্যালেনকে যদি কম দামে পেয়ে যাও, 4 কোটির কাছাকাছি, নিয়ে নিতে পারো ভাই। প্লেয়ারটা তাগড়া আছে, তাগড়া ফাস্ট বোলিং খেলে, উপর থেকে রান বানাতে পারবে। ফিন অ্যালেন ভালো অপশান। 2 নম্বরে বেন ডাকেটও ভালো অপশান হবে। বেন ডাকেট একটা বাহাতি প্লেয়ার, এবং বেন ডাকেটের সাথে যদি রাহানেকে ওপেনিং করানো হয়, খুব ভালো প্লেয়ার হবে, খুব ভালো, দলটাকে ব্যালেন্সও আনবে। বেন ডাকেট যিনি বাহাতি ব্যাটসম্যান, যিনি স্পিনার ফাস্ট বোলারকে দুজনকে ভালো খেলে, এবং প্রথম দিক থেকে রাহানেও ফাস্ট বোলারদেরকে অ্যাটাক করতে পারবে। সুতরাং একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। তৃতীয়ত জেমি স্মিথ, যার জন্য কলকাতা ফ্যান্সরা আহামরি হয়ে গিয়েছে। জেমি স্মিথকে ফিরিয়ে আনো কলকাতা টিমে। আমি বলবো জেমি স্মিথ, হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স অবশ্যই টার্গেট করতে পারো জেমি স্মিথকে। টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার, যেখানে পারো সেখানে খেলাতে পারো।
কিপারও ভালো আছে, বয়সও কম আছে, হাইটও অনেক আছে ভাই, এই অপশান ছিল না। জেমি স্মিথের এই অপশানটা খুবই ভালো অপশান। আচ্ছা, চলে যাব বোলিং অপশানে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, যদিও লম্বা হয়ে থাকে, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং স্কিপ না করে দেখতে থাকেন। আচ্ছা, ফাস্ট বোলিংয়ে আসা যাক। ফাস্ট বোলিংয়ে রয়েছে জেরাল্ড কোয়েটজিয়া, আকাশদীপ, জ্যাকব ডাফি, ফাজাল ফারুকি, ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, শিবম মাবি, আন্দ্রে নকিয়া, মাথিসা পাথিরানা। এইখান থেকে আমি বলবো জ্যাকব ডাফি, আকাশদীপ, মাথিসা পাথিরানা, দরকার নেই আর দরকার নেই, বাকিগুলো অন্যান্য দলকে দিয়ে দাও। জ্যাকব ডাফি অনেকেই বলেছে কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে, আমি বলবো আকাশদীপকে নিয়ে আসো, ভাইভা বারোরা আর হচ্ছে হর্ষিত রানার ব্যাকআপ অপশান হিসেবে, ঠিক আছে। আর 3 নম্বরে মাথিসা পাথিরানাকে নিয়ে অনেক ফ্যান্সরা মেতে উঠেছে, এবং ব্রাভো, তিনিও কিন্তু মাথিসা পাথিরানার প্রতি একটা আলাদা আকৃষ্টতা, একটা আলাদা টান রয়েছে, সুতরাং মাথিসা পাথিরানাকে টার্গেট করতেই পারে। বাট একটু হাই দাম চলে গেলে ছেড়ে দাও, 12-13 কোটি যদি হাই চলে যায় আর নেওয়ার দরকার নেই, ছেড়ে দাও, ঠিক আছে। এবারে স্পিনারের দিকে যদি আসা যায়, স্পিনারের সেরকম নাম নেই, রাবি বিষ্ণই আছে, রাহুল চার আছে, আকিল হোসেন, মুজিবুর রহমান, মাহিস তিক্সানা। স্পিনার কলকাতার দরকার নেই, সেক্ষেত্রে অনুকূল রয় আছে, সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, স্পিনিং অপশন তাদের কাছে রয়েছে, তাই স্পিনার নিয়ে বলে বেশি সময় নষ্ট করবো না। চলে আসবো আনক্যাপ ব্যাটসম্যানদের লিস্টে, যেখানে রয়েছে আরিয়া দেসাই, ইয়াজদুল, অভিনব মনোহর, আলমোলপ্রীত সিং, আফতারফা তাইদে, অভিনব তেজরাঙ্গা। এখান থেকে আমি বলবো ইয়াজদুল ভালো অপশান ভাই। ইয়াজদুল এইটা হচ্ছে পার্মানেন্ট অপশান, এবং লং টাইমে কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে, ভালো ব্যাটসম্যান ইয়াজদুল, উপর থেকে রান করবে। হ্যাঁ, আজিঙ্কে রাহানে কত বছর খেলবে, আর আজিঙ্কে রাহানে হয়তো আর বেশি বছর নেই তার কাছে, হয়তো 2টো সিজন খেলবে, তাই মেগা অপশানের আগে ইয়াজদুলকে যদি নাও, খুবই ভালো অপশান। হয়তো যদি দেখা গেল আজিঙ্কে রাহানে ইন কেস তার ফর্ম খারাপ যাচ্ছে, তাকে খেলে দিতে পারে উপরের দিকে। ইয়াজদুল নতুন দল, ইয়াজদুল, আঙ্গাক্রিস, রঘুবংশী, নতুন যুব প্লেয়ারদের নিয়ে একটু একটা ভালো টিম বানাতে পারো, একটা ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারো কলকাতা নাইট রাইডার্স, সুতরাং আমি এখান থেকে বলবো ইয়াজদুল, ঠিক আছে, ভালো অপশন। চলে যাবো আনক্যাপ অলরাউন্ডারে, যেখানে রয়েছে প্রথমেই রয়েছে আকিব দার নাবি, যাকে তো আমি বলবো কলকাতা নাইট রাইডার্স ভাই, একে টার্গেট করতে পারলে আর একে যদি দলে আনতে পারো, তোমাদের দল পুরো সর্টেড হবে। আকিব দার নামে এইবারে স্মার্ট ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছে, ব্যাট হাতে, বল হাতে, ফিল্ডার হিসেবে দারুণ পারফরমেন্স করেছে, সুতরাং আকিব দার নাবি চোখ বন্ধ করে কলকাতা নাইট রাইডার্স তোমরা টার্গেট করো, তোমরা দলে নিয়ে আসো একে, আমি তো দেখতে চাইছি আকিব দার নাবিকে। আচ্ছা, রাজবর্ধন হাঙ্গারকেকার, এটা সিএসকে নেবে, এটা সিএসকের জন্য ছেড়ে দাও, ঠিক আছে। বাকি রয়েছে তানুষ কোটিয়ান, শিবাং কুমার, মাহিপাল লোমরুর, কমলেশ নাগারকোটি, বিজয় শঙ্কর, সনবীর সিং, ইজেন টম, প্রশান্ত বীর। এখানে আর কোনো নাম সেরকম বলার মতো নেই, আমি উপর থেকে বললাম আকিব দার নাবি, ঠিক আছে। এরপরে চলে আসবো উইকেট কিপার লিস্ট, যেখানে রয়েছে রুচিত আহির, ভান্স বেদি, এবং তারপরে রয়েছে মুকুল চৌধুরী, তুষার রাহেজা, কার্তিক শর্মা, তেজস্বী সিং। এখান থেকে আমি 2টো নাম কমন পাচ্ছি, সেটা হচ্ছে তুষার রাহেজা, কার্তিক শর্মা। এই দুজনের মধ্যে যে কোনো একটা উইকেট কিপারকে কলকাতা পেয়ে গেলে কলকাতার দল পুরো ব্যালেন্স লাগবে, তার কারণ একটা আনক্যাপ উইকেট কিপার পাচ্ছে, একটা ভালো বিদেশি উইকেট কিপার পাচ্ছে, ভারতীয় উইকেট কিপারের অপশন কিন্তু খুবই কম রয়েছে, সুতরাং আমি বলবো একটা আনক্যাপ আনক্যাপ উইকেট কিপার দরকার, তার কারণ কোনোভাবে যদি বিদেশি প্লেয়ারের পায়ে বা কোথাও চোট লেগে গেল, কোথাও কোনো উইকেট কিপার খেলতে পারছে না, দেখা গেল যে জেমি স্মিথকে কলকাতা নাইট রাইডার্স নিল, কিন্তু জেমি স্মিথের চোট পেয়ে গেল, সুতরাং সেক্ষেত্রে একটা ভালো উইকেট কিপার আনক্যাপ অপশান পেয়ে যাচ্ছে, সুতরাং তুষার রাহেজা বা কার্তিক শর্মার মধ্যে যে কোনো একজন, আমার মন তো বলছে তুষার রাহেজা, বাট আমার ব্রেন বলছে কার্তিক শর্মা, এবার তোমরা কোনটাকে নিতে চাও একটু কমেন্টে বলে দিও। আচ্ছা, এরপরে রয়েছে আনক্যাপ ফাস্ট বলার, যেখানে রয়েছে রাজ লিম্বানি, আকাশ মাদওয়াল, সুশান্ত মিশ্রা, অশোক শর্মা, সিমরজিৎ সিং, নমন তিওয়ারি, কার্তিক তিয়াগি। এখান থেকে আমি বলবো অশোক শর্মা ভাই, স্মার্ট ক্রিকেটে এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করেছে, হায়েস্ট উইকেট টেকার হিসেবে অশোক শর্মা রয়েছে, আমি বলবো অশোক শর্মাকে নিয়ে আসো, ইডেনের পিচে কিন্তু খুব হেল্প পাবে অশোক শর্মা। আর একটা অপশন রয়েছে সিমরজিৎ সিং, এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সিমরজিৎ সিংকে কলকাতা নাইট রাইডার্স অ্যাজ এ ফাস্ট বোলার অপশন হিসেবে খেলাতে পারে ইন কেস, কারণ আমাদের একটা মেগা অকশনের আগে একটা ভালো দল চাই, সেক্ষেত্রে আমরা এখন মিনি অকশানে প্লেয়ার কিনে একটা এক্সপেরিমেন্ট করতে পারি। আচ্ছা, চলে আসবো আনক্যাপ স্পিনার নিয়ে আমি বলেছি স্পিনার দরকার নেই, তাই আনক্যাপ স্পিনারটা স্কিপ করে চলে যাবো ব্যাটসম্যান লিস্ট নাম্বার 2,
সেট নাম্বার 11 যেখানে রয়েছে মায়াঙ্ক আগরওয়াল, সেডিকুল লাটাল, আকিম আগস্টে, রিজা হ্যান্ড্রিক্স, পাতুম নিসাঙ্কা, টিম রবিনসন, স্টিভ স্মিথ, রাহুল ত্রিপাঠী। এখান থেকে আমি বলবো কলকাতা নাইট রাইডার্স তোমরা তোমাদের যদি ক্যাপ্টেন খুঁজতে চাও আমি বলবো স্টিভ স্মিথ ভাই, ভালো অপশান। প্লেয়ারটা এই মুহূর্তে অ্যাসেসে দারুণ ক্যাপ্টেন্সি করছে, অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ক্যাপ্টেন্সি করছে। আর শুধু ক্যাপ্টেন্সি নয়, আমরা দেখছিলাম আর্চারের বিরুদ্ধে তিনি ভালো অ্যাগ্রেসিভ শট খেলছিল, যেটা কিন্তু একটা ভালো খবর কলকাতা নাইট রাইডার্স যদি নেয়। তিনি কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটিংও করতে পারেন স্টিভেন স্মিথ, ঠিক আছে, সেক্ষেত্রে নিতে পারো তোমরা ক্যাপ্টেন হিসেবে খেলাতে পারো স্টিভেন স্মিথকে, ভালো ক্যাপ্টেন যদি নিতে পারো, যদি ক্যাপ্টেন বানাতে পারো, হয়তো 2026 তোমাদের নতুন ক্যাপ্টেন একটা আইপিএল কাপ দিয়ে দিতে পারে তোমাদেরকে। আর একটা আমি বলবো উপর থেকে একটা যদি ওপেনার চাই, যদি একান্তই তারা ওপেনার প্রথম থেকে বিদেশি ওপেনার পাচ্ছে না, অন্যান্য দলরা নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো পাথম নিসাঙ্কাকে তোমরা অনেক কম দামে পেয়ে যাবে। যতটুকু মনে হচ্ছে পাথম নিসাঙ্কা এবারে আইপিএলে মিনি অকশনে আনসোল্ডও যেতে পারে, বাট আমি বলবো আনসোল্ড হওয়ার আগে তোমরা বেস্ট প্রাইজে নিয়ে নিতে পারো। ভালো অপশান, ভালো স্ট্যাটস রয়েছে T20I এবং কনসিস্টেন্সিভাবে রান করে শ্রীলঙ্কার হয়ে। আচ্ছা, এবারে চলে আসবো অলরাউন্ডার লিস্ট নাম্বার 2, সিন অ্যাবাট, মাইকেল ব্রেসওয়েল, বেন ডুয়ার্সিস, জ্যাক ফোক্স, জেসন হোল্ডার, ড্যানিয়েল মিচেল, ড্যানিয়েল স্যামস, দাসুন সানাকা, ম্যাথিউ শট। এখান থেকে আমি বলবো জেসন হোল্ডার, তার কারণ আন্দ্রে রাসেলের একটা ব্যাকআপ লাগবে, ফাস্ট বোলিং অপশান, ফাস্ট বোলিং অলরাউন্ডার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে নেই। কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই। ক্যামেরন গ্রিনকে ইনকেস যদি তারা পেয়েও যায়, তার একটা ব্যাকআপ লাগবে ভাই, সলিড ব্যাকআপ লাগবে। সেক্ষেত্রে জেসন হোল্ডার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসে T20 ম্যাচে, তো আমি বলবো জেসন হোল্ডার, ঠিক আছে। আর যদি এমনই একটা টপ অর্ডার অলরাউন্ডার চাই তোমাদের, তাহলে ম্যাথিউ শট, ঠিক আছে, ভালো অস্ট্রেলিয়ান প্লেয়ার, অস্ট্রেলিয়ান মাইন্ডসেট রয়েছে, ম্যাথিউ শটকে তোমরা ট্রাই করতে পারো। এবার বাকি দলরা হয়তো আমাকে একটু গালাগাল দেবে, রাগ করবে, দাদা তুমি শুধু কলকাতার নামই বলছো, ভাই বাকিগুলো তোমাদের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে। এবারে তোমরা বলো তোমাদের কি লাগবে এখান থেকে, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এবারে চলে আসবো আমাদের উইকেট কিপার লিস্ট নাম্বার 2, যেখানে রয়েছে টম ব্যান্টেন, জর্ডান কক্স, সাই হোপ, জস ইংলিশ, বেঞ্জামিন ম্যাকডরমেট, কুশাল মেন্ডিস, কুশাল পারেরা, টিম সেফার্ট। এখান থেকে তো কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সরা বুঝেই গিয়েছো কার নাম নেব, জশ ইংলিশ, যাকে নিয়ে এখন প্রচুর হাইপ রয়েছে কলকাতা ফ্যান্সদের মধ্যে। আমি বলবো জশ ইংলিশ ট্রাই করতে পারো, বাট কতটা অ্যাভেলেবেল থাকবে আইপিএলে সেটা দেখে তোমাদেরকে ট্রাই করা উচিত। কম দামে পেলে নিয়ে নাও, বেশি দামে পেলে ছেড়ে দাও। আচ্ছা, আর একটা ভালো অপশন হচ্ছে, সেটা হচ্ছে টিম সাইফার্ট ভাই, নিউজিল্যান্ডের হয়ে হোয়াইট বল ক্রিকেটের দারুণ ব্যাটসম্যান এবং সুইংটাও কিন্তু ভালো খেলে, নিউজিল্যান্ডে খেলে এসছেন সুইং, ছোটোবেলা থেকে নিউজিল্যান্ডে পিচে খেলে অভ্যস্ত। সেক্ষেত্রে ইডেনে যখন আর্লি সুইং হবে, সেক্ষেত্রে তিনি কিন্তু সেই অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করে কলকাতাকে ভালো স্টার্ট দিতে পারবে। সুতরাং আমি বলবো ভাই টিম সাইফার্ট একটা ভালো উইকেট কিপিং অপশান। আর যদি তোমাদের এটা লোয়ার অর্ডারে লাগে কোনো বিদেশি ব্যাটসম্যান একটা ফিনিশার মতো, তাহলে সেটা টম ব্যান্টন হতে পারে। টম ব্যান্টন একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান, তুমি টম ব্যান্টনকে টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশার যেখানে খুশি খেলাতে পারো, সেই প্লেয়ারটা খেলে দেবে। তো এতটুকুই বলার ছিল, এতটুকু বললাম। আর একটা অপশান রয়েছে ফাস্ট বোলিং লিস্ট নাম্বার 2, যেখানে আমি বলবো মুস্তাফিজুর রহমানকে তোমরা নিয়ে আসতে পারো। তোমরা যদি মাতিসা পাতিরিনাকে যদি না পাও, তাহলে মুস্তাফিজুর রহমানকে ডেথ ওভার মানে ডেথ অপশান হিসেবে নিয়ে আসতে পারো। তো এতটুকুই বলার ছিল যে কলকাতা নাইট রাইডার্স এই লিস্ট থেকে ফাইনাল কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে, এতটুকু বললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে অন্যান্য আরও তথ্য, আরও নিউজ আপনাদের কাছে আসতে পারে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।